এনইআইআর সিস্টেম বন্ধের দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির ভবনের সামনে হামলা করেছে মোবাইল ব্যবসায়ীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। সরাসরি তার সাথে আমরা যুক্ত হব এই মুহূর্তে। নিবিড় সাহা, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন, কি চলছে সেখানে? রয়েল, আসলে ঘটনা ঘন্টা দুই আগে থেকে শুরু হয়। আমরা যতটুকু কথা বলে জানতে পেরেছি, এই বিটিআরসির কর্মকর্তা সহ যারা কর্মচারীরা আছে তাদের থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঘটনা 2 ঘন্টা আগে ঘটনার সূত্রপাত হয় এবং মোবাইল ব্যবসায়ীরা তারা এই বিটিআরসি ভবনে আসে প্রথমে। এরপর তারা আসলে বিটিআরসির যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের সাথে তারা আসলে দেখা করতে চায়। তবে নিরাপত্তা প্রহরী সহ বাকিরা যারা আছে তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে চেয়ারম্যান এখানে বসেন না। এরপরই মূলত ধীরে ধীরে তারা আসলে তাদের যে জনবল, অর্থাৎ মোবাইল ব্যবসায়ীরা তাদের যে জনবল সেটি আসলে বাড়াতে শুরু করে এবং এক পর্যায়ে প্রায় 2 থেকে 300 লোক বিটিআরসি ভবনের সামনে জড়ো হয় বলে আমরা জানতে পেরেছি। এবং এরপরই আসলে যে ভাঙচুরের ঘটনা সেটি আসলে শুরু হয় এবং আমরা দেখছি যে সামনের যে কাচের দেয়াল এবং ভবনের যে আসলে কাচের জানালাগুলো রয়েছে সেগুলো আমরা দেখছি অনেকাংশে কিন্তু আসলে নিচ থেকে ইটের টুকরা সহ পাথর সহ অন্যান্য বেশ কিছু জিনিসপত্র দিয়ে ঢিল দিয়ে ভাঙা হয়েছে এবং সেগুলো কিন্তু এখন মাটিতে পড়ে আছে। এবং সেই সাথে জানিয়ে রাখি যে এখন কিন্তু আসলে বিটিআরসি ভবনের নিরাপত্তা ব্যবস্থাও বাড়ানো হয়েছে। একটু আমরা বিটিআরসির কর্মকর্তাদের থেকে আসলে পুরো ঘটনা শুনবো যে কি হয়েছিল। এটা মূলত সরকার বলতে কারা, সরকারের প্রধান যারা রয়েছেন তারাই ডিসিশন নিয়েছেন অবৈধ পথে সেট আসবে কি আসবে না। সরকার রাজস্ব এটা যে আদায়ের বিষয় সেটা বিটিআরসির না, সেটা হচ্ছে এনবিআর এর। তাদের যে ট্যাক্স ধরা হয়েছে সেটা কারা ধরেছে? এনবিআর ধরেছে। কিন্তু এখানে বিটিআরসির কোনো ভূমিকাই নাই। বিটিআরসি রাষ্ট্রীয় কাজ করে, রাষ্ট্রের নির্দেশনা পালন করে, রাষ্ট্রের নির্দেশনাগুলি এবং জনগণের সম্পদ রক্ষার দায়িত্ব পালন করে। এখানে যেভাবে এরা আক্রমণ করেছে, রাষ্ট্রের সম্পদ নষ্ট করে আপনারা নিজ চোখে দেখেছেন। এবং কি তারা যেটা দাবি করছে এটা অযৌক্তিক এবং বেআইনি, কোনো পক্ষেই সম্ভব না। কারণ তারা অবৈধ পথে সেট আনবে এবং সরকারকে রাজস্ব ফাঁকি দেবে এবং নিজেরা অবৈধভাবে সেট তৈরি করবে, এগুলি তো সরকার কখনোই মেনে নিবে না। তাই সরকার এই বিষয়টা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আমি মনে করি এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আজকে আনুমানিক বেলা 3টা 45-এর দিকে তারা হঠাৎ করে প্রথমে 10 জন 15 জন এভাবে 100 জনের মতো এই গেটে আইসা আক্রমণ করে, আমাদের নিরাপত্তা কর্মীদের উপরে আক্রমণ করে। এখানে নিরাপত্তা বলয় ভেদ করে তারা ভিতরে ঢুকে যায় একটা অংশ, আর একটা অংশ বাইরে থেকে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে, যেটা প্রতীয়মান আপনারা দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। ওকে, একটু আমরা যেমনটি শুনছিলাম যে আসলে প্রথমে মোবাইল ব্যবসায়ীরা যারা এখানে আসে তারা মূলত জোর করে কিন্তু আসলে ভেতরে প্রবেশ করে এবং আমরা যদি একটু পুরো ভবনটি সামনের দিক থেকে দেখাই যে এখানে কিন্তু আসলে দেখা যাচ্ছে যে সেনাবাহিনী, সেই সাথে পুলিশ সহ কোস্ট গার্ডের সদস্যরা তারা কিন্তু সবাই এখানে এসে ভবনের নিরাপত্তার নিশ্চিতে কিন্তু কাজ করছে। এবং আগারগাঁর যে বাকি অংশটি, অর্থাৎ এই ভবন থেকে কিছুটা দূরে আমরা দেখেছি যে মোবাইল ব্যবসায়ীরা যারা রয়েছে তারা কিন্তু আসলে খণ্ড খণ্ড অংশ হয়ে তারা কয়েকজন করে তারা সেখানে অবস্থান করছে। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি, যে যতটুকু শুনলাম, যে বেলা 3টার দিকে এখানে মূলত ঘটনার সূত্রপাত হয় এবং এই ঘটনার পর আমরা দেখছি যে আসলে যে বিটিআরসি ভবনের যে সামনের যে কাচের জানালাগুলো রয়েছে সেগুলো ভাঙা হয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে এখনো কিন্তু হয়তো বা ভেতরে বেশ কয়েকজন রয়েছেন। আমরা দেখছি যে সেনাবাহিনী তাদেরকে আটক করে, আমরা দেখছি যে সেনাবাহিনী একজনকে আটক করে বাইরে নিয়ে আসছেন। এবং এর পরিপ্রেক্ষিতে বলা যায় যে আসলে হয়তো বা বাইরে আরো কেউ
থাকতে পারে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখছি যে তারা আসলে ভেতরে অভিযান পরিচালনা করছেন ধীরে ধীরে। পাশাপাশি আশপাশের যে এলাকা সেই এলাকা দিয়েও আসলে হয়তোবা অভিযান পরিচালনা করা হতে পারে। তো আমরা যেমনটি দেখছি মোবাইল ফোনের যে নতুন যে নিবন্ধন সিস্টেম, যেখানে বলা হয়েছে যে আসলে আনঅফিসিয়াল কিংবা অবৈধ যে ফোনগুলো, সেই ফোনগুলো আসলে বাংলাদেশে আর আসলে বিক্রি করতে দেয়া হবে না, এমন নিয়মের পরিপ্রেক্ষিতেই কিন্তু আসলে দেখেছি যে গত কয়েক মাস ধরেই কিন্তু আসলে বেশ উত্তাল। এবং এর আগেও আমরা দেখেছি যে মোবাইল ব্যবসায়ীরা তারা কারওয়ান বাজার সহ বিভিন্ন এলাকায় তারা আন্দোলন করেছে এবং আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি যে সরকার এক প্রকার তাদের দাবিও আসলে মেনে নিয়েছিল। তবে আমরা দেখছি যে আসলে সেই দাবি আজকে থেকে, অর্থাৎ সরকার ঘোষিত যে নতুন নিয়ম, সেটি আসলে আজকে থেকে চালু হয় এবং সেই চালু হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আসলে আজকের যে মূল ঘটনা, সেই ঘটনাটি ঘটে এবং এই মুহূর্তে আমরা দেখছি যে অনেকটাই উত্তপ্ত। নিবিড় সাহা, আপনি খবর রাখতে থাকুন। আপনার মাধ্যমে আমরা দেখলাম বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, আসলে সামনের বেষ্টনী ভাঙা সহ আমরা বেশ কিছু কার্যক্রম দেখতে পেলাম। আপনি খবর রাখতে থাকুন। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন বিটিআরসি ভবনের সামনে থেকে। সেখানে মোবাইল ব্যবসায়ীরা যে হামলা করেছেন সেই বিষয়ে আমরা সর্বশেষ তথ্য জানছিলাম।